Audio Jungle. নমস্কার, আমি অনন্যা। আমার এই নতুন রান্নাবাটি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করব একদম ভিন্ন স্বাদের একটি বাটা, যেটা দিয়ে এক থালা গরম ভাত অনায়াসে খাওয়া যায়। দেখুন তো চিনতে পাচ্ছেন কি না? এটা হলো শিমের বীজ। আজ এটারই বাটা করব। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। নিয়ে নিয়েছি শিমের বীজ, 10-12টা রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো জিরে আর 4-5টা শুকনো লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে। শুকনো লঙ্কার রঙটা পাল্টে গেলেই দিয়ে দিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 1 মিনিট ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে এরকমভাবে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে শিমের বীজটা। শিমের বীজটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। মনে রাখতে হবে এই সময় গ্যাসের আঁচটা যেন একদম মিডিয়াম ফ্লেমে থাকে। মিডিয়াম ফ্লেমে শিমের বীজটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে এবার 4 থেকে 5 মিনিটের জন্য একদম গ্যাসের আঁচটাকে লো করে ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ পোস্ত। পোস্তটাকে দিয়ে আবারও মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না শিমের বীজটা নরম হচ্ছে আর শিমের বীজটা হালকা রং পাল্টাচ্ছে। ব্যাস, শিমের বীজটা রান্না কমপ্লিট। এবার বেটে নিলেই একদম রেডি। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের শিমের বীজ বাটা। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই একদম রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।